এই যে ফেন্সিং এরকম আমরা একটু ঘুরতে আসছি আর কি এখানে বন্ধুগুলো মিলে। সো বন্ধুগণ, বর্তমান আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বলতে গেলে ভারতবর্ষের লাস্ট সীমানায়। বুঝতেই পারছেন, আমার পিছনে দেখতেই পারছেন, এটা হচ্ছে ভারতবর্ষের লাস্ট সীমানা। এই যে যে ফেন্সিং রয়েছে বা কাঁটাতারের যে বেড়া রয়েছে, এই বেড়ার এপারে মানে আমি এখন ইন্ডিয়াতে রয়েছি, কিন্তু বাংলাদেশ এই বেড়ার ওপারেই বাংলাদেশ। এই যে দূরে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এগুলো সব বাংলাদেশের এরিয়ায়। আমি কিন্তু এখন বর্তমান ভারতবর্ষে রয়েছি, যেহেতু আমি এখানে আসছি আর কি ঘুরতে এখানে আসছি। আর লাস্ট একদম আমাদের ভারতবর্ষের সীমানা লাস্ট। তো এরকম ফেন্সিং দেওয়া থাকে যাতে এপারের মানুষ ওপারে বা ওপারের মানুষ এপারে আসতে না পারে, তার জন্য খুবই কড়া নিরাপত্তা। আমরা খুব গর্বিত যে আমরা ভারতীয়, আমাদের ভারতে এরকম কড়া নিরাপত্তা রয়েছে, এই জন্য আমরা খুব গর্বিত। তারপরে যেটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে বর্তমান কিন্তু সেরকম কোনো একটা যোগাযোগ ব্যবস্থা নেই আর কি, আসা যাওয়া একটু মানে কঠিন করে দিয়েছে ব্যবস্থা। তারপরেও যারা এখানকার যে স্থায়ী কৃষকেরা আছে, তারা কিন্তু নির্দিষ্ট একটা নির্দিষ্ট গেট পাসের মাধ্যমে একটা টাইমে তারা ওপারে যেতে পারে কাজের সূত্রে। কিন্তু বাংলাদেশিরা কিন্তু এইদিকে আসতে পারে না, ইন্ডিয়াতে আসতে পারে না। ইন্ডিয়ার মানুষেরা, কৃষকেরা কাঁটাতারের ওই পারে যেতে পারে। তার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে এই যে কাঁটাতারের যে বেড়াটা রয়েছে না, যে ফেন্সিং আমাদের রয়েছে, এই ফেন্সিং আমাদের ভারতীয় যে ল্যান্ড রয়েছে বা ভূমি রয়েছে, সেই ভূমি থেকে মোটামুটি 2 কিলোমিটার ভিতরে আমরা মানে 2 কিলোমিটার ভিতরে ফেন্সিংটা রয়েছে। তো তার ক্ষেত্রে যে এই যে পাশের যে কৃষি যে জমিগুলো দেখছেন না, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কৃষকের জমি, যারা ওই একটা নির্দিষ্ট পাশের মাধ্যমে ওই পারে গিয়ে নিজের মানে চাষবাস করে। কিন্তু একটু দূরে যেগুলো বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, টোটালি এগুলা বাংলাদেশের। আমার পিছনে দেখতে পাচ্ছেন গাছপালা সব বাংলাদেশের। এরকম হচ্ছে ফেন্সিং দেওয়া থাকে। ফেন্সিং দেখছেন, আমি এই যে ফেন্সিং এরকম আমরা একটু ঘুরতে আসছি আর কি এখানে বন্ধুগুলো মিলে। তো আজকের মতন এইটুকুই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।